নির্বাচন কমিশনে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে ইসি আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করেছে। তবে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তিন বাহিনী সহ সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে ইসি। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর কার্যক্রম আবারও চালু হবে। গণমাধ্যম অফিসে হামলার ঘটনায় 20 জনকে শনাক্ত করা হয়েছে। নাজিব বেগ জানাচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রথমবারের মতো তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক। বেলা 12টায় নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রায় 1 ঘন্টা চলে তাদের বৈঠক। নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন সহ বেশ কিছু ইস্যুতে বিকাল 3টায় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে জানানো হয়, নির্বাচনের পরিবেশ নষ্ট করে এমন কিছু বরদাস্ত করা হবে না। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে। এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিন্দা জানানো হয় গণমাধ্যম অফিসে হামলার ঘটনার। সিইসির সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনে নিজেদের প্রস্তুতির কথা তিন বাহিনী প্রধান তুলে ধরেছেন বলে জানান ইসি সানাউল্লাহ। বৃহত্তর আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে দুষ্টচক্র যে কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মর্মে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ইতোমধ্যে অন্ততপক্ষে 20 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হয়েছে মর্মে আমরা নিশ্চিত হয়েছি। কিছু টেকনিক্যাল বিষয় আর কিছু সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের বাহিনী সমূহ পুরোপুরিভাবে প্রস্তুত আছে এবং তারা একটা ভালো নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ আশ্বস্ত করেছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। পরিবেশ ফেরত আসবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।